এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে প্রায় 8টা। আর আমি আজকে উঠেছি 6টার সময়। তো উঠে ঘরদোর সব গুছিয়ে স্নান পুজো সব হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। আর ওদিকে মনাও উঠে, মনার স্নান হয়ে গেছে, মনায় কমপ্লেন খেলো, খেয়ে এখন তো স্নান হয়ে গেছে না? কখন স্নান করলাম ভুলেই গেছে, ও ভুলেই গেছে ও স্নান করেছে। আর আজকে বাড়িতে দুজন মানুষ আসবে, তো তোমরা দেখতেই পাবে কে আসবে। তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা, ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছি। আর আজকে অন্যদিন তো ঘুম থেকে উঠেই মাছটা বার করি, তো আজকে ভুলেই গেছিলাম বার করতে। আর আজকে চিংড়ি মাছটা করবো, ইলিশ মাছটাই করতাম, কিন্তু ইলিশ মাছটা আসলে আসবে হচ্ছে মনার বন্ধু আর বন্ধুর মা। তা ওর ওর বন্ধু হচ্ছে ইলিশ মাছ খায় না। আর চিংড়ি মাছটা করলে ওরা সবাই খাবে। চিংড়ি মাছ আর ওর বাবাকে চিকেন আনতে বলেছি, তো এটাই করবো। আর ডাল করবো। তো সঙ্গে থাকো, চিংড়ি ভাপা করব। তো দেখো বন্ধুরা, চা খেয়ে এদিকে সবজি কেটে নিলাম। আর আজকে অনেক দিন পর আজকে আবার ওটস করব। আর এদিকে মাংসের আলু, আর যেহেতু পটল ভাজা করব তাই লম্বা লম্বা করে পটলও কেটে নিলাম। এদিকে গ্যাসে প্রেসারে মটর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ওর বাবা বাইরের থেকে পড়িয়ে চলে এসছে, এখন বাড়িতে মনা ওর বাবার কাছেই পড়ছে। আর এদিকে দেখো ওটসে দেওয়ার জন্য মুগ আর মুসুর ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি। আর সর্ষে, যেহেতু চিংড়ি ভাপা করব তাই জন্য সর্ষেটা প্রথমে আগে ড্রাই পেস্ট করে নেব, তারপর লঙ্কা আর পেঁয়াজ দিয়ে জল দিয়ে তখন পেস্ট করব। তো চিংড়ি ভাপা করার জন্য এই যে রেডি প্রেশারের মধ্যে। আর আমি ভাপাটা প্রেশারেই করি, কারণ টিফিন খাইতে অসুবিধা হয়। কারণ আমি যদিও আজকে ভাত হাঁড়িতেই করব, কিন্তু হাঁড়ির মুখটা ছোট, তো টিফিন কারি ঢোকে না। আর এদিকে মনা আর ওর বাবা রেডি স্কুল যাওয়ার জন্য। মনার খাওয়া হয়ে গেছে, আর ওর বাবা এইমাত্র খেতে বসলো, আর আমি এখন বসবো খেতে। আজকে ওটস আর ডিম সিদ্ধ টিফিনে, মানে সকালের ব্রেকফাস্টে আর কি। তো দেখো বন্ধুরা, রান্না করতে করতে আজকে গ্যাস শেষ হয়ে গেছে। তো ভাগ্যে সিলিন্ডারটা রিজার্ভে ছিল, সেই জন্য নাহলে কত বড় বিপদে পড়তে হতো। তা ওরা স্কুলই বেরোচ্ছিল, তা তখনই গ্যাসটা শেষ হয়ে গেল। তো আমি ওর বাবাকে বললাম তুমি একটু লাগিয়ে দিয়ে যাও। আমি স্কুলে যাচ্ছি, এখন তো 10টা বেজে গেছে। আচ্ছা, আসার সময় রোহনকে নিয়ে আসবি। হ্যাঁ, রোহন আসবে তো? বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। তো গরম মশলা দিতে গিয়ে দেখি আর কি একটুও গরম মশলা নেই। তার জন্য আবার এই গোটা গরম মশলা নিয়ে নিলাম। তো এগুলো বেটেই দেবো, আর কি করব, গুঁড়োটা নেই। আর আমিও খেয়াল করিনি যে নেই, তাহলে ওর বাবাকে বললে এনে দিত। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এতগুলো বাসন বেরিয়েছিল, তো সব বাসন মেজে নিলাম। আর এদিকে ওর বন্ধুর মা চলে এসছে। আর ওর বন্ধু আসবে, মনা যখন আসবে মনাদের সঙ্গে একসঙ্গে আসবে। তো দেখো ও বলছিল আমি বাসন মেজে দিই, আমি বলছি না তুমি রেস্ট করো, আমি মাঝে। আরও আসার সময় এই যে এতগুলো পেঁয়াজ নিয়ে এসছে। ওর বর কাজের জায়গা থেকে পেয়েছে পেঁয়াজগুলো, তো তার থেকে আমার জন্য আবার নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা, ওনারা স্কুল থেকে এসে গেছে, আর ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি। তো পূর্ণিমাকেও বললাম যে তুমি খেয়ে নাও। ও বলছে না দিদি ভাই, ওরা দুজন খেয়ে নিক, তারপর তুমি আর আমি একসাথে খাবো। তো দেখো খেয়ে উঠে দুই বন্ধু মিলে ফোন নিয়ে বসে পড়েছে। তো দেখো ওদের এটা স্কুলের কর্মশিক্ষার একটা প্রজেক্ট। তো এটা হচ্ছে মনার আর একটা বন্ধু। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলা ওর বাবা আলুর চপ আর বেগুনি এনে দিয়ে গেল। তো পূর্ণিমায় মুড়িটা মাখলো, আমি চা করলাম। আর ওরা দেখো তিন বন্ধু মিলে খাচ্ছে আর ফোন নিয়ে গেম খেলছে।
করছি। তো দেখো পূর্ণিমা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। বললাম আজকে থাকতে, বলতে না থাকবো না, রোহনের পড়া আছে সকালবেলা। রোহন রেডি হয়ে আগেই বেরিয়ে এসছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন বাজে রাত্রি 8:30 আর ছেলের বন্ধু আর ওর মা এসেছিল, তোমরা দেখেছো। তো ওরা চলে গেল, রাত্রিরে থাকবে না যেহেতু সকালবেলা পড়া আছে, সেই জন্য ওরা চলে গেল। তো ওরা চলে যাওয়ার পর আমি একটু টিভি দেখছি এখন বসে। আর সারাদিন দেখো কাজের ইয়েতে চুল আঁচড়ানোর সময় পাইনি। আর আজকে রাত্রিরে রান্নার কিছুই নেই, কারণ প্রচুর ভাত রয়েছে, ডাল মাংস সবই রয়েছে। তো রাত্রে রান্না করতে হবে না, চিন্তার বিষয় একটাই যেহেতু কালকে শনিবার, ডাল মাংস টাংস যা আছে রাত্রে খেয়ে শেষ হবে না আমাদের। তো কি করব সেটাই ভাবছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, গুড নাইট।